কবরটা বড় সাংঘাতিক জায়গা। একা থাকবেন, সাথী থাকবে না, বাতি থাকবে না, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। যাদেরকে তো আদর দিয়েছেন, মহব্বত করেছেন, তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে। মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়ায়েন, তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে। আমি বহু মানুষকে কবরে শোয়াইছি, আরে কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মোচড় দিয়ে উঠে। কি সাংঘাতিক জায়গা, ডানে বামে সব দিকে পিঁপড়া পোকামাকড়। কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেয়, তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়, কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে। কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা। ওই কবরকে ভয় করুন, মানুষের উপরে আর অবিচার করবেন না, জুলুম করবেন না। যদি আপনি জুলুম করেন, নবীজি বলেছেন ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বিরত হও, ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।